একদিকে ডিপ্লোমার পড়াশোনা আর একদিকে আমার জীবন, দুইটাই এলোমেলো অবস্থায় আছে। এলোমেলো বলতে পড়াশোনায় আমি খারাপ বা পড়াশোনা করতে পারি না বা করি না, বিষয়টা এরকম না। আসল টুইস্টটা তোমাদেরকে বলছি, তো চলো শুরু করা যাক। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি আহির ওয়াসির, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। এই ধরো সকালে ঘুম থেকে উঠে নিজে নাস্তা বানিয়ে সেটা খেয়ে আবার ক্লাসে যেতে হচ্ছে। সকাল 8টা থেকে দুপুর 1টা-2টা পর্যন্ত আমাকে ক্লাসেই থাকতে হয়। তারপরে আবার বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে আবার দুপুরের জন্য রান্না করার পরেই কিন্তু আমার দুপুরের খাবারটা খেতে হয়। যাই হোক, আমি আমার দুঃখের কথা তোমাদের কাছে না বলি। আজকে সকাল সকাল ক্লাসে গিয়ে দেখি আমার ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ক্লাস ছিল। আমার কাছে মোটামুটি এই সাবজেক্টটা সহজই লাগে, তবে এই বিষয়ে অনেক পড়তে হয়, মনে রাখতে হয়, প্র্যাকটিস করতে হয়। আমার যদিও পড়াশোনা খুব একটা মনে থাকে না, তারপরেও আমি অনেক চেষ্টা করি মনে রাখার, বারবার মেমোরাইজ করি। এবার আসি আমাদের ডিপার্টমেন্টের সব থেকে কঠিন সাবজেক্ট থিওরি অফ স্ট্রাকচার। আমার কাছে তুলনামূলক এই সাবজেক্টটা অনেক কঠিন লাগে, কারণ এখানে শুধু ম্যাথ আর এক একটা ম্যাথ 3-4 পৃষ্ঠা করে। আমাদের নরোজ ম্যাম আমাদেরকে অনেক ভালোভাবে এই ক্লাসটা বোঝায়, তবে আমি বুঝি কিন্তু আবার পরে ভুলে যাওয়ার কারণ একটাই, চর্চার অভাব। এখন তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে ডিপ্লোমার পড়াশোনা কেমন। আমি বলবো ডিপ্লোমার পড়াশোনা না, সব জায়গার পড়াশোনাই সহজ যদি তুমি নিয়মিত পড়াশোনা করো। আসলে ভুলটা আমাদের, আমরা নিয়মিত পড়াশোনা করি না, চর্চা করি না, এই জন্য আমাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হয়, পড়াশোনার ব্যাঘাত ঘটে। ডিপ্লোমাতে ভালো রেজাল্ট করার কিছু পয়েন্ট আছে, সেগুলো অনুসরণ করলে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। প্রথমত তোমাদেরকে প্রত্যেকদিন ক্লাসে যেতে হবে, ক্লাসে কি কি পড়ায় সেই বিষয়গুলো বুঝতে হবে, আর বাসায় গিয়ে সেই বিষয়গুলো আবার দেখতে হবে। আমি এটা নিজের ক্ষেত্রেও প্রমাণ, যেগুলো কলেজে পড়ায় সেগুলো বাসায় এসে দেখলে অল্প একটু পড়লেই হয়ে যায়। তো ভালো রেজাল্ট করার জন্য তোমাকে অবশ্যই একটু কষ্ট করতে হবে, আর অনেক বিষয় থেকে নিজেকে দূরে রাখতে হবে, অবশ্যই ভালো করতে পারবে তোমরাও।